ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই বৈশাখ মাসে রবি অবস্থান করতে চলেছে মেষ রাশিতে। তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব একটি ছক প্রস্তুত করে, সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, এই ছকটি আমি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025-এর উপরে। দেখুন, রবি যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, বৈশাখ মাস আরম্ভ হয়ে গেছে। 15ই এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হতে চলেছে এবং এইখানে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে এই মাসটাই কিন্তু গমন করবে। এখানে অশ্বিনী নক্ষত্র রয়েছে, ভরণী নক্ষত্র রয়েছে এবং নিজের নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র রয়েছে। তাহলে বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করে। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এবং এই মেষ রাশিটিও অগ্নিরাশি এবং চর রাশি। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় এটি হচ্ছে কিন্তু প্রথম ভাব এবং রবির অবস্থান এবং এর অধিপতি গ্রহ মঙ্গল এবং এখানে বুধও কিন্তু 7ই মে এই জায়গায় কিন্তু প্রবেশ করতে চলেছে। তাই প্রথমে যখন রবি এই জায়গায় প্রবেশ করবে তখন কিন্তু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে যেহেতু এর অধিপতি গ্রহ কেতু কিন্তু নিজে ফলদান করতে পারে না, এখানে কেতুর হয়ে মঙ্গল কিন্তু ফলদান করবে এবং তাই জাতক জাতিকাদের মধ্যে উদ্বেগের দিকটা কিন্তু কিছুটা বেড়ে যাবে এবং জাতক আকৃষ্ট হবে সেই সব কাজে, যেই সব কাজের মধ্যে সাহস রয়েছে, বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে। যেমন ভ্রমণ বা পরিবহনের কাজে এবং আকৃষ্ট হতে পারে অল্প পরিশ্রমে বেশি উপার্জন বা অল্প সময়ের মধ্যেই কি লাভ এবং লোকসান বা ক্ষতি সেটা যাতে বোঝা যায়, সেই সব কাজগুলো বেশি পছন্দ করবে। যেমন যানবাহন, চিকিৎসক, শেয়ারে কেনাবেচা, লটারি, ব্যাংকিং প্রভৃতি কাজে যতদিন কেতুর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে ঝোঁকটা কিন্তু থাকবে জাতক জাতিকাদের মধ্যে। ঠিক রবি যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, রবি এমনিতেই ন্যাচারাল জোডিয়ায় পঞ্চমপতি, সিংহ রাশিটি হচ্ছে পঞ্চমপতির অধিপতি গ্রহ, রাশিভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রথম ন্যাচারাল জোডিয়ায় প্রথমভাবে অবস্থান করছে। তখন কি হচ্ছে, ন্যাচারাল জোডিয়ায় যেহেতু অবস্থান করার জন্য শুক্রের নক্ষত্রে, শুক্র ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। তাহলে চেহারের দিকটায় শুক্রে যেহেতু একটা উজ্জ্বলতা প্রকাশ পাবে এবং যার দেখবেন এই সময় যদি কারো বিয়ে হয় বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকা দেখবেন পত্নীরা কিন্তু দেখতে সুন্দর অতি অবশ্যই হবে এবং যেসব কাজে জাতক ভালো লাগার মধ্যে বা থাকবে সেটা হচ্ছে সাহসিকতা কিছুটা থাকবে এবং শক্তির পরিচয় দিতে হবে। যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্র শস্ত্র এবং সেতু কূপ নির্মাণ, যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু দিকে ঝোঁকটা কিন্তু তখন জাতক জাতিকাদের মধ্যে আসতে কিন্তু বাধ্য। যখন রবি নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে, তখন ভারী কাজের থেকে লঘু কাজগুলো বেশি পছন্দ করবে। যে ভারী কাজগুলো পছন্দ করবে, লঘু কাজগুলো পছন্দ করবে। যেমন শিল্পকলা এবং পড়াশোনার অনুরাগ, বুদ্ধিমান এবং যেসব কাজে বাক্য চাতুর্যের লাগে সেই সব কাজগুলো বেশি পছন্দ করবে। মানে শিক্ষা দিক দিয়ে বা নানান যেগুলো চিকিৎসকের দিক দিয়ে বা পেটের সমস্যা
এবং ভোগাবার সম্ভাবনা কিন্তু দেবে। যখন এখানে বুধও কিন্তু প্রবেশ করবে, ঠিক প্রথমে কিন্তু কেতু নক্ষত্রে 7ই মে থেকে 14ই এপ্রিল পর্যন্ত থাকছে, তখন জাতক জাতিকাটা যতটা যে কোনো কাজে যখন যতটা এগিয়ে যাবে আবার কিন্তু ততটা কিন্তু ব্যাক করে আসবে, মানে পিছিয়ে যাবে, এবং প্রচণ্ড উদ্বেগ চঞ্চলতার জন্য অনেক সময় অনেক অন্য লোকের কাছে হাস্যপদ হয়ে উঠবে এবং নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। এবং ভাই বোন আত্মীয়, যেহেতু বুধ হচ্ছে ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠপতি, তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বোন আত্মীয় স্বজন, এবং এদের সঙ্গে একটা অসন্তোষের সৃষ্টি হতে পারে এবং শারীরিক দিক দিয়ে পেটের দিক দিয়ে বলুন বা পেটের দিকে নিচের দিকে অ্যাপেন্ডিসাইটিস, এইগুলো কিন্তু সমস্যা কিন্তু আনতে পারে। রবি এই জায়গায় যেহেতু অবস্থান করছে, অর্থাৎ ন্যাচারাল জোডিয়ার প্রথম ভাবে, অর্থাৎ মেষ রাশিতে, তাই দেখবেন বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা যাদের জন্ম বিশেষ করে শ্রাবণ মাসে হয়েছে, এবং শ্রাবণ মাসে যাদের জন্ম হয়েছে, রবি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে, ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু দেখবেন এই জায়গায় ঠিক সিংহ রাশিতে অবস্থান করছে। পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদেরও রবি কিন্তু দেখবেন ধনু রাশিতে অবস্থান, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে। তাদের ক্ষেত্রে রবিকে জন্মছকে শুভ এবং বলবান থাকতে হবে। কারণ কেন, রবি দেখুন এই জায়গায় যে শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, রবি এই জায়গায় আছে, রবি এই জায়গা থেকে দশমভাবে এখন গোচরে প্রবেশ করে, আর ঠিক এই জায়গায় রবি আছে ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছে পঞ্চমভাবে নবমভাবে প্রবেশ করেছে রবি গোচরে। এবং যারা ধনুরাশি তে যাদের রবি জন্মগ্রহণ করার সময় ওখানে রয়েছে পৌষ মাসে যে সকল জাতক জাতিকা, তাদের পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে কি নিয়ে আসবে না, অতি অবশ্যই এই মাসে কর্ম লাভের জায়গাটা তারা কিন্তু পাবে, বা কর্মের উন্নতি, কর্মলাভের যোগ, ট্রান্সফার, প্রমোশন, যেহেতু এটা রবির আনন্দের জায়গা, এখানে তুঙ্গস্থ অবস্থায় রবি অবস্থান করে, সেই কারণে এই যেহেতু রবি হচ্ছে এমনি কর্মভাবপতি, হ্যাঁ, কারণ দশম ভাব নবম ভাব এগুলোকে পিতৃভাবের সঙ্গে নেওয়া হয়ে থাকে, কর্মভাবটা আমাদের ঠিক মাথার উপর, সেই কারণে রবি যেহেতু এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে থাকে, সেই কারণে যারা এই উদ্যম কিন্তু বৃদ্ধি হবেই, এবং সবথেকে বিশেষ করে আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু আনবে ওদের ক্ষেত্রে, এবং সব বিষয়ে সফলতা আনবে যদি রবি আপনার জন্মছক বা জন্ম মুহূর্তকালীন রবি যদি শুভ অবস্থায় অবস্থান করে এবং বলবান থাকে। এই সময় এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনতে বাধ্য, কারণ গোচরে এই জায়গায় প্রবেশ করে। কারণ আমি দেখেছি এতদিনের জ্যোতিষের জায়গায় থেকে দেখেছি যে এই জায়গায় গোচরে গেলে অতি অবশ্যই কিন্তু শুভ ফল তারা কিন্তু পেয়ে থাকে। এবং যদি সব থেকে বিশেষ করে রবির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, বা যে গ্রহের দশা চলছে আপনাদের ক্ষেত্রে, তাদের দেখবেন সেই দশা বা অন্তর্দশা যেই চলবে না কেন, তার যে নক্ষত্রের মাধ্যমে যে বসে রয়েছে যদি রবির সঙ্গে কানেক্টেড করে, অতি অবশ্যই তারা কিন্তু এই সময় তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবেই। এবং দেখবেন এই যে আপনাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচরে কিন্তু এখন ধরতে গেলে দ্বাদশভাবে কিন্তু রবি, দ্বাদশভাবে রবি শুভ অশুভ যাই থাকুক না কেন জন্মছকে, সেরকম কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনতে পারে না। আর দ্বাদশভাবে বসার জন্য ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছেই, তাহলে জাতক এখানে যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি কিছুটা হলেও কম প্রকাশপ্রাপ্ত হবে, কারণ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্র, যেহেতু রাশিপতিও শুক্র, ষষ্ঠপতিও শুক্র, একাদশে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। কিন্তু এখানে যেহেতু দ্বাদশভাবে গোচরে এখন রবি রয়েছে, এই মাসের ক্ষেত্রে আপনাদের ঠিক ষষ্ঠভাবে দিচ্ছে, তাহলে ভাইটাল এনার্জি জীবনী শক্তি কিছুটা হলেও দুর্বল থাকবেই। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে দ্বাদশভাবে গোচরে রবি কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। এবং তবে ভয়ের কিছু কারণ নেই, তবে নেগেটিভ ফলটা কখন পাবেন, এটা যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে বসে রয়েছে, তাহলে সুখের জায়গাটা কিছুটা হানি আনতে পারে, বা মায়ের সঙ্গে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল চলতে পারে, মায়ের সঙ্গে মতের মিল অমিল এগুলো দিতে পারে, এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের
বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকছেই এই মাসের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং বিশেষ করে যেহেতু লগ্নে বৃহস্পতি অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে এবং মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অতি শুভ ফল প্রদান করে থাকে। এবং বৃহস্পতি যেহেতু এখানে নিজে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ক্ষেত্রে, ঠিক এই জায়গায় বসে পঞ্চম ভাব এবং নবম ভাব এই দুটো ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এবং বৃহস্পতি 1, 5, 9 এই যে তিনটে কোন ভাবকে পাচ্ছে, ত্রিভুজ, এটাকে জ্যোতিষশাস্ত্রে কোন ভাব বলে, এগুলো পজিটিভ শুভ ভাব বলে নির্দিষ্ট হয়, নির্দেশ রয়েছে, এগুলো শুভ ভাব। তাহলে এই জায়গায় বসা এবং বৃহস্পতির দশা অন্তর্দশা যার চলবে তারা কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই তাদের ক্ষেত্রে রয়েছে। কারণ আর্থিক উন্নতি, স্বাস্থ্য বিষয়ে উন্নতি, কারণ ষষ্ঠ ভাবের দ্বাদশ এবং হঠাৎ প্রাপ্তির যোগ, যেহেতু নিজে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, তাহলে অষ্টম ভাবের সঙ্গে এখানে যে মঙ্গলের নক্ষত্র থাকায় মঙ্গল একাদশ ভাবের সঙ্গে যুক্ত হওয়ায় সেই কারণে হঠাৎ কোনো প্রাপ্তির যোগ যেখান থেকে হয় পেতে পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে পারেন। যাদের দশা অন্তর্দশা, বৃহস্পতির দশা বা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্ত দশা বা অন্তর্দশা, যেই এদের মধ্যে মঙ্গল বা বৃহস্পতির মধ্যে যাদের দশা চলছে তারা কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তির যোগ এই মাসের ক্ষেত্রে রয়েছে, এটা কিন্তু 100%। এবং বৃহস্পতি শুভ বলবান থাকতে হবে, তাহলে অতি অবশ্যই গোচরে যেহেতু রাশিভাব বা লগ্নভাবে রয়েছে এই মাসের ক্ষেত্রে, তাহলে এই জায়গাটাতে পজিটিভ রেজাল্ট আনবার জায়গা তীর্থে ভ্রমণ। বিশেষ করে দেখবেন যদি এই জায়গায় থাকছে বা তিনটে কোশ্চেনের আমি বলে যাচ্ছি, মামলা মকদ্দমা যদি তার চললে এই মাসে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু থাকবে, জয়লাভ করবেই। তীর্থে ভ্রমণের যোগ কিন্তু আসবেই, সে না যেতে পারে, কিন্তু যার দশা অন্তর্দশা চলছে হয় ঘুরে এলো না হলে ঘুরতে যাবেই, এই জায়গাটা দেবেই। এবং উন্নতশীল এবং খ্যাতিমান পুত্র লাভ, এই জায়গাটা উন্নতিশীল এবং খ্যাতিমান পুত্র লাভের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় বৃহস্পতি থাকাকালীন এই মাসে যদি যে সকল জাতক জাতিকাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের ক্ষেত্রে এই যোগটা, এই তিনটে যোগ কিন্তু অতি অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন পাবেই। তারা খ্যাতিমান হবে, যে কোনো বিষয়ে কাজকর্ম বলুন পুত্র লাভ করবেই। এবং সবথেকে বিশেষ করে এই জায়গাটার উপরে দৃষ্টি দেওয়ার জন্য, এবং যারা এই বিষলগ্ন বা বিষ রাশির জাতক জাতিকারা দেখবেন এই জায়গায় যাদের জন্মছকে বৃহস্পতি অবস্থান করছে বা এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে গোচরে, এখন এই জায়গায় বৃহস্পতি গেছে, তাহলে এই জায়গা থেকে নবম ভাবে বৃহস্পতি গেছে, এই জায়গা থেকে পঞ্চম ভাবে বৃহস্পতি গেছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট এই মাসে অতি অবশ্যই। বৃহস্পতির দশা অন্তর্দশা, মঙ্গলের দশা অন্তর্দশা বা এরা যারই অন্য কোনো দশা যদি অন্তর্দশা চলে, এইরা যার যদি নক্ষত্রে বসে থাকে তাহলেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিছু না কিছু পেতে বাধ্য। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে, আর বৃহস্পতিও কিন্তু এই আপনাদের লগ্নে অবস্থান করছিল এতদিন, বৃহস্পতিও কিন্তু ট্রানজিট করতে চলেছে সামনের ঠিক 15ই মে 14ই মেতেই, এই পর্যন্ত কিন্তু এই লাস্ট জায়গায় গোচরে যাওয়ার আগে আপনাদের ক্ষেত্রে হয়তো পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাশির তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে বা লগ্নের তৃতীয়ভাবে গোচরে, যেহেতু এটা উপচয় স্থান, উপচয় স্থানে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু মঙ্গল যে জায়গাটায় অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, কারণ ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব, ন্যাচারাল জোডিয়ায় যেহেতু চতুর্থ ভাব কর্কট রাশি, সেই কারণে এই জায়গায় নিচস্থ, কারণ মঙ্গল অগ্নিকারক গ্রহ, আর কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি। এবার জলরাশিতে অগ্নি যদি বসে যায়, আগন্তুক এসে ওখানে বসেছে অগ্নিকারক গ্রহ, তাহলে একটা বাষ্পায়িত হবে, তাহলে এখানে সক্রিয় মঙ্গল তাহলে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তাহলে মঙ্গল এখানে বৃহস্পতির নক্ষত্র কিন্তু থাকছে, মঙ্গল 11 এপ্রিল পর্যন্ত থাকবে, কিন্তু বিশেষ করে আপনাদের ক্ষেত্রে
পুনর্বসু নক্ষত্রে, তারপরে কিন্তু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, তারপরে অশ্লেষা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে। এই পুষ্যা নক্ষত্রে যবে থেকে যাবে দেখবেন ঠিক 12ই এপ্রিলের পর থেকে দেখবেন কর্মের জায়গাটা উন্নতি অতি অবশ্যই আপনারা পাবেন। কারণ মঙ্গল এই জায়গায় নিচস্থ থাকলে, মঙ্গল যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটি অধিপতি গ্রহ আপনাদের একাদশভাবে গোচরে বসে রয়েছে, একাদশভাবে গোচরে বসে রয়েছে এবং নিজে আপনাদের শনি হচ্ছে নবম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ, একাদশ স্থানে বসে থাকা এবং সবথেকে বিশেষ করে মঙ্গলের দৃষ্টি নবম একাদশ ভাবের উপরেই রয়েছে। তাহলে ভাগ্য উন্নতি অতি অবশ্যই, কর্মলাভের যোগ বৃহস্পতির থ্রুতেও আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দিচ্ছে। বা শনিও যেহেতু যখনই পুষ্যা নক্ষত্রে 12ই এপ্রিলের পর থেকে যখনই যাচ্ছে, 12ই এপ্রিলের পর থেকে যাওয়ার মানে আপনাদের পড়ে যাচ্ছে 15ই এপ্রিল পয়লা বৈশাখ। তাহলে পয়লা বৈশাখের সময় আপনারা কিন্তু ভালো মতোই পুষ্যা নক্ষত্রের মাধ্যমে যাদের জাতক জাতিকারা অতি অবশ্যই কর্মলাভের জন্য একটু দূরের দিকে চেষ্টা করুন, একটু দূরের দিকে চেষ্টা করুন। অতি অবশ্যই আপনারা কিন্তু নিরাশ হবেন না। অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করে যায়, আপনারা কিন্তু চাকরি লাভ, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু আসবেই আপনাদের এই মাসের ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় মঙ্গল যেহেতু অবস্থান করছে, মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে, যে যে জায়গাগুলো দৃষ্টি রয়েছে মঙ্গল এই জায়গার উপরে দৃষ্টি রয়েছে। কারণ আপনাদের ষষ্ঠ ভাব, তার ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। ষষ্ঠ ভাব হচ্ছে চাকুরি স্থান এবং বিশেষ করে চাকুরি স্থান তো বটেই, এখানে ভিত্ত, চাকর, মামাবাড়ি ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তাহলে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি পড়া এবং তার সঙ্গে সঙ্গে নবম এবং দশম ভাবে, তাহলে মঙ্গলও এখানে চাইছে, কিন্তু এখানে মঙ্গল একটু নিষ্ক্রিয় যেহেতু জলরাশিতে বসে থাকার জন্য। কিন্তু মঙ্গল যার নক্ষত্রে বসে রয়েছে বৃহস্পতি, সেই বৃহস্পতির 3টে কোণকে কানেক্টেড করে বসে রয়েছে। তাহলে মঙ্গলও থ্রুতেও একটা পজিটিভ রেজাল্ট আসবে বলছে। যেহেতু এখানে নিচস্থ থাকার জন্য হয়তো দুর্বল রয়েছে, দুর্বল থাকলেও পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। কারণ মঙ্গল না ফল দিলেও বৃহস্পতি আপনাদের থ্রুতে পজিটিভ ফল এই মাসের ক্ষেত্রে এনে দেবে। এরপরেই দেখুন পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে। পঞ্চম ভাবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। কেতু কিন্তু নিজের স্বার্থের দিকে কিন্তু সতর্ক দৃষ্টি দেয়, নিজের স্বার্থকে একদম কিন্তু বানচাল করতে দেবে না। এবং সবথেকে বিশেষ করে এরা কৃপণ এবং কূটবুদ্ধি এই পঞ্চম ভাবে আনেই। এবং প্রেমে নৈরাশ্য, যারা প্রেম দেখবেন এই যে করছেন, দেখবেন এখন যেহেতু কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, অলরেডি তাদের প্রেমের জায়গাটা দেখবেন একটু নড়বড়ে বা ডিস্টার্ব চলছে। অনেকের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দিয়েছে বা কেটে যাওয়ার পথে রয়েছে। এবং সন্তান বিষয়ে সমস্যা, এবং যে সকল গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটুখানি সতর্কতা অবলম্বন, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। কারণ পঞ্চম ভাবের উপর একাধিক গ্রহের দৃষ্টি রয়েছে এবং সেই কারণে বলা যতটা পারবেন বাড়িতে যেটুকু কাজকর্ম করছেন খুব ধীর স্থিরভাবে সতর্ক হয়ে কাজকর্মগুলো করুন। নাহলে পঞ্চম ভাবে কেতু কিন্তু শুভফল প্রদান করতে পারে না। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপরে রয়েছে, বৃহস্পতি যেহেতু লগ্ন বা রাশিভাবে বসে রয়েছে একাদশপতি হিসেবে, লাভপতি হিসেবে, সব থেকে বিশেষ করে এই রাশিভাবে বসে থাকা এটা পজিটিভ কিন্তু নিয়ে আসার জায়গাটা দেবে। এবং দশা অন্তর্দশা যদি চলে আপনাদের এবং বৃহস্পতি যদি জন্মছকে শুভ বলবান থাকলে অতি অবশ্যই এ মাসে বৃহস্পতি কিন্তু আপনাদের ভালো ফল কিন্তু দিয়ে যাবে। এখানে রোগের জায়গাটা যদি দেখা যায়, ষষ্ঠপতি একাদশ স্থানে রয়েছে, যেখান থেকে রোগ যাই আসুক না কেন রোগ থেকে নিরাময় লাভ করবে। কারণ জাস্ট যে জায়গাটায় অবস্থান করছে একাদশভাবে রাশিপতি গিয়ে বসে থাকা, ষষ্ঠপতি ওখানে বসে থাকা আপনাদের ক্ষেত্রে সফলতা রোগের স্থান থেকে নিয়ে আসবে। এবং যেহেতু মঙ্গল হচ্ছে সপ্তম ভাবের জায়াপতি বা অপরেন্ট পার্টি, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, একটু মাঝে মধ্যে অপোনেন্ট পার্টিদের সঙ্গে যেহেতু মঙ্গল একটু নিচস্থ এবং দুর্বল রয়েছে, এই জায়গার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি এটা কিন্তু থাকছেই এই মাসের ক্ষেত্রে বা এই টাইমের মধ্যে। ঠিক
15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, এবং অপোনেন্ট পার্টিদের সঙ্গে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে কাজকর্মগুলো করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এইবার মঙ্গলের এই জায়গাগুলোতে যদি দৃষ্টি যে জায়গাগুলোতে দিচ্ছে, এই জায়গায় যদি জন্মছকে যদি কারো মঙ্গল ওখানে থাকে, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধরুন এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে হচ্ছে কি এই জায়গায় যখন দৃষ্টি দিচ্ছে তার দশম ভাবের উপরে মঙ্গল গোচরে প্রবেশ করেছে, এবং এই জায়গায় যখন দৃষ্টি দিচ্ছে ঠিক সপ্তম ভাবে মঙ্গল গোচরে প্রবেশ করেছে, আর এই জায়গায় যখন দৃষ্টি দিচ্ছে তারও ঠিক ষষ্ঠভাবে চাকরি কর্মের উন্নতি। যদি জন্মছকে মঙ্গল শুভ বলবান থাকে, মঙ্গলের যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এখন নিচস্থ থাকলেও দেবেই, কারণ জন্মছকে থাকাকালীন গোচরে ওই জায়গায় গেছে। আমি দেখেছি এতদিন জ্যোতিষ লাইনে প্রায় 28 বছরের উপরে পজিটিভ রেজাল্ট তারা কিন্তু পেয়েছে, কিন্তু জন্মছকে শুভ থাকতে হবে, দশা অন্তর্দশা পারমিট করতে হবে। কারণ অন্য কোনো গ্রহের দশা চললে এখন কিন্তু কি সেই মঙ্গলের ফলটা কি ততটা কিন্তু পাবেন, কারণ দশা অন্তর্দশা অনুযায়ী জাতক জাতিকারা কিন্তু ফল পেতে বাধ্য। এবং যদি অন্য কোনো গ্রহের দশা চলে বেশ ঠিক আছে, তাদের সঙ্গে যদি সেই যে গ্রহের দশাটা চলছে সে যদি মঙ্গলের সঙ্গে কানেক্টেড করে বসে থাকে, তাহলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু মঙ্গলের থ্রুতে পাওয়ার জায়গাটা এই জায়গায় যাদের রয়েছে। জন্মছকে শুভ থাকলে শুভ পাবেন, অশুভ থাকলে অশুভ ফল পাবেন। অশুভ ফল পেলে কি মানে শুভ ফল পেলে এখানে হঠাৎ দুমদাম কাজ কিন্তু আপনারা করবেন না, কারণ এই জায়গায় মঙ্গল থাকা মানেই দুমদাম হঠাৎ কিন্তু কাজ করাবেন। সেই কারণে কাজ করলে অশান্তি কিন্তু আপনার পকেটে কিন্তু আসবেই। তাই হঠাৎ দুমদাম চিন্তা ভাবনা করে কাজকর্ম করুন, এবং সবথেকে বিশেষ করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা কিন্তু বিশেষ করে করবেন, এবং ব্যয়ভাবটা কিন্তু বাড়াবে, সঞ্চয় কিন্তু সেই মতো কিন্তু আনবে না মঙ্গল এই জায়গায় বসে, যেহেতু নিচস্থ থাকছে, দুর্বল থাকছে। জন্মছকে যদি সবল বা থাকে বা বলশালী যদি থাকে, এই সময় মিডিয়াম ফল আপনারা অতি অবশ্যই পাবেন। গোচর এই জায়গায় গেছে, অতটা নিষ্ক্রিয় হবে না যেহেতু জন্মছকে শুভ রয়েছে বলে, এবং দশা চললে অতি অবশ্যই মিডিয়াম ফল মধ্যম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। এবং সবথেকে বিশেষ করে অসংযত প্রবৃত্তি আর হচ্ছে যুক্তির চেয়ে আপনাদের কিন্তু বাসনা কিন্তু প্রবল জাগবেই, এবং ঝোঁকের মাথায় নানান দিক দিয়ে নানান দিকের কাজগুলো আপনার কিন্তু ঝোঁকের মাথায় কিন্তু করে ফেলবেন, সেটাই কিন্তু আপনাদের ভুল হবে। সেই কারণে মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আপনারা কাজ করুন। এ মাসের ক্ষেত্রে মঙ্গল দুমদাম কাজ করলে অশান্তিটা আপনার পকেটেই কিন্তু প্রবেশ করবে, সেই কারণে সাবধানতা অবলম্বন মঙ্গলের থ্রুতে করবেনই। এই পঞ্চম ভাব নিয়ে আলোচনা করেছি, সপ্তম ভাব আলোচনা করেছি। যেহেতু সপ্তম ভাব আলোচনা করতে গিয়ে যেমন দুমদাম করে হঠাৎ প্রেমে জড়িয়ে পড়লেন, বিয়ে করে ফেললেন, তখন কিন্তু পস্তাতে হবে পরে। তাই দুমদাম কাজটা আপনারা কিন্তু বিরত থাকুন। একাদশভাবে যেহেতু শনি গোচরে প্রবেশ করেছে, একাদশভাবে শনি কিন্তু শুভফল প্রদান করে থাকে, এবং শনি ঠিক আপনাদের রাশিভাব বা লগ্নভাবকে দেখছে। এই রাশিভাব বা লগ্নভাবকে কিন্তু শনি দেখছে, কিন্তু শনি যদি জন্মছকে শুভ থাকলে তবেই কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। যে যতই বলুন না কেন একাদশে গেছে বলেই যে আপনাকে শুভ ফল এনে দেবে তা নয়। একাদশে যাওয়া মানে এখানে সফলতা আনে বা বাধা বিপত্তি অতটা দেবে না, এটা কিন্তু বলে। কিন্তু জন্মছকে যদি আপনার অশুভ থাকে এবং যদি দশা যদি শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যুন্তদশা চলে, বা যে গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা যদি শনির সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে এই সময় কিন্তু আপনার রাশিভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেই কারণে নানান দিক দিয়ে অশুভ থাকলে অশুভ কিন্তু প্রভাব কিন্তু পাবেনই। কারণ শনি কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু আপনাদের এনে দেবে যদি শুভ এবং বলবান থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, এবং ট্রান্সফার, কর্মলাভের যোগ, প্রমোশন একাদশভাবে রয়েছে, নিজে ভাগ্যপতি কর্মপতি এটা কিন্তু পেতে বাধ্য, বা কর্মলাভের যোগ এটা কিন্তু আনতে বাধ্য। কারণ এই জায়গায় থেকে এক রাশিভাবকে দেখছে, ষষ্ঠ ভাবের সঙ্গে এখানে একাদশ ভাবকে বসে পঞ্চম ভাবকে দেখছে, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবকে দেখছে, বড় প্রতিষ্ঠানে যুক্ত করাতে পারে, এইটাও কিন্তু বলছে। কারণ শনি সাধারণত প্রাইভেট আন্ডারটেকিং জবগুলোকে বেশি নিয়ে আসে। এখন শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে,
বৃহস্পতির সঙ্গে শনির যে যোগ সৃষ্টি হচ্ছে, শনি বৃহস্পতিকে উপরে দৃষ্টি দিয়েছে এই মাসের ক্ষেত্রে, এবং বৃহস্পতি একাদশপতি, একাদশভাবে শনি প্রবেশ করেছে। এই যোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সুখ আনবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনবে, কারণ এখানে ষষ্ঠ ভাব মঙ্গল দৃষ্টি দিলে পঞ্চম ভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি হচ্ছে, দাম্পত্য সুখ সমৃদ্ধি এগুলো আনবে। এবং সবথেকে প্রমোশন, আর্থিক লাভ, হঠাৎ লাভ এইগুলো কিন্তু শনির মাধ্যমে পেতে পারেন। জন্মছকে যদি শনি শুভ বলবান থাকলে, দশা অন্তর্দশা চললে অতি অবশ্যই কিন্তু পাবেন। যাদের চলবে না তারা কিন্তু পাবে না, অন্য কোনো গ্রহের দশা চললে এই জায়গায় কিন্তু ততটা মানে শুভ যে এই আর্থিক উন্নতি, কর্মের লাভ ততটা কিন্তু আসবে না, কিন্তু কিছুটা হলো পজিটিভ, যেহেতু একাদশে গেছে গোচরে পাবেনি। এইবার বুধ কিন্তু একাদশভাবে বসে রয়েছে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, 2-5 একাদশ ভাবের নির্দেশক, বুদ্ধির বহুমুখী বুদ্ধি কিন্তু বুধ এনে দেবে, কারণ এখানে নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়েছে এবং শনি যুক্ত হয়েছে। তাহলে এখানে পজিটিভ একই ক্যাটাগরি প্ল্যানেটগুলো যুক্ত হয়েছে, ধ্বংসজ্ঞাপক এবং শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ এবং প্রেরণা এনে দেবে, এবং অসাধারণ কাজের প্রবৃত্তিও কিন্তু বুধের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এখানে শুক্র কিন্তু এখানে যত যাই করুন না কেন তুঙ্গস্থ থাকলেও গুপ্ত প্রেমে কিন্তু লিপ্ত করায়, এই বিষয়ে কিন্তু সতর্কতা, কারণ রাহু যুক্ত হয়ে আছে, শনি যুক্ত রয়েছে, একটু বেপথে যদি অশুভ থাকলে বেপথে কিন্তু রান করাবার চেষ্টা করবেই। সেই কারণে সতর্কতা অবলম্বন এবং আচার ব্যবহারে, কথাবার্তায় শিষ্টাচারের অভাব কিন্তু শুক্র কিন্তু এনে থাকে এই জায়গাতে। এটা কিন্তু আপনারা মিলান, অতি অবশ্যই মিলবে। শিষ্টাচারের জায়গায় সেই মতো আনে না, শিষ্টাচারটা দেয় না, দেখবেন নানান দিক দিয়ে একটুখানি শুক্র কিন্তু এলোমেলো করে দেয়। রাহুও কিন্তু অসৎ সঙ্গে যদি আপনারা পড়ে যান, তাহলে কিন্তু অসৎ সঙ্গে পড়ে গেলে নিজ কাজে লিপ্ত কিন্তু অতি অবশ্যই আপনাদের করাবে। সেই কারণে রাহু শনিযুক্ত হয়ে আছে, এবং ঠিক এখানে শুক্র এবং বুধ যুক্ত রয়েছে, বুদ্ধি বিভ্রাট ঘটাবার জায়গা কিন্তু রাহু এলোমেলো করে দিতে পারে। যাদের জন্মছকে যদি শুভ থাকলে সে কিন্তু শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু দেয়, এই জায়গাগুলো আসার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আপনারা মাথায় রাখতে হবে, যদি বৃহস্পতি আপনাদের জন্মছকে এই মাসের ক্ষেত্রে যদি শুভ বা বলবান জন্মছকে থাকলে এবং এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেবে, কারণ উন্নতিশীল ও খ্যাতিমান পুত্র লাভ করাবার জায়গাটা কিন্তু যাদের এই মাসে জন্মগ্রহণ করবে তারা কিন্তু সে পুত্র হোক বা কন্যাই হোক, তারা কিন্তু একটু খ্যাতিমান বা উন্নতিশীল যে কোনো গান বাজনা ইত্যাদি দিক দিয়ে তাদের যাওয়ার সম্ভাবনা, তীর্থে ভ্রমণ করাতে পারে, অনেকের ক্ষেত্রে যোগ আসবে। মামলা মকদ্দমা যাদের চলবে তাদের এই তিনটে বিষয়ে দেখবেন মিলিয়ে নেবেন, অতি অবশ্যই কিন্তু তারা কিন্তু জয়লাভ করবে যদি এই সময় ডেট থাকে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আপনাদের ক্ষেত্রে সব সময়ের ক্ষেত্রে নবমপতি এবং কর্মপতি বিশেষ করে শনিদেব এবং যোগকারক গ্রহ হচ্ছে আপনাদের ক্ষেত্রে শনিদেব, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখুন। শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব কাজগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা কাজ করবেন, পশু পাখি যারাকে দেখতে পাবেন তারাকে একটু খাবার দেবেন। আর সব থেকে বিশেষ করে আপনারা এ মাসের ক্ষেত্রে সাদা জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করুন। যদি সাদা পোশাক পরার চেষ্টা করুন এবং সাদা রুমালও ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রে এই মাসে খুব ভালো ফল কিন্তু আনবেই। এবং শনিদেব সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। এই যুগের যুগধর্ম শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এনে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। অতি অবশ্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনাদের জীবনে আনন্দের বাতাবরণ, সংসারে সুখ শান্তি কিন্তু ফিরে আসবেই। যতই অশুভ থাক, শনি সন্তুষ্ট হলে সব গ্রহকে কন্ট্রোল করার ক্ষমতা শনির মধ্যে রয়েছে এবং সেই মতো কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট শনিদেব কিন্তু আনবেই। আমি এতদিনের জ্যোতিষ লাইনে আমি দেখেছি শনিদেব যদি সন্তুষ্ট হন, শনিদেব যদি ভালো থাকে, অন্য গ্রহ যদি অশুভ থাকলেও শনিদেব কিন্তু তাকে শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু এনে দেয়। সেই কারণে আমি বারবার বলি,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ ফিরে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।